বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সেখান থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হবে। আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী প্রতিদিন অনলাইন ক্লাসে যুক্ত আছেন। আশা করি তোমরা সবাই ক্লাসগুলো সুন্দর মতো দেখবে, নোট করবে এবং বাসায় বসে নিরাপদে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে আসছি। আমরা আমাদের মূল পাঠে চলে যাই। যান্ত্রিক ত্রুটির কারণে আমার ক্লাসটা সম্পূর্ণ হয় নাই, আমি আবার নতুন করে শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। এটা ঈদ হয় নাই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আমি কে এম জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর, সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বাংলা প্রথম পত্র তোমাদের সামনে নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বাঙালির পাশাপাশি আর কোনো জাতিসত্তা আছে কি? হ্যাঁ, বাঙালির পাশাপাশি অনেক ক্ষুদ্র জাতিসত্তা আছে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা লিখেছেন এ কে সেরাম। জন্ম 1953 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বিশগাঁও গ্রামে। কর্মজীবন: তিনি দীর্ঘদিন সরকারি ব্যাংকে চাকরি করেছেন, এখন অবসরে জীবনযাপন করছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল মণিপুরী কবিতা, চৈতন্যে অধিবাস, ইতিহাসের দর্পণে দেখা। শিক্ষার্থীবৃন্দ, এসো আজকের পাঠের নতুন কিছু শব্দ শিখে নেই। তাঁত। তাঁত অর্থ এক ধরনের কাপড় তৈরির যন্ত্র বিশেষ। তাঁতের তৈরি কাপড় বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে, সেই তাঁতের কথা। জুম একটা চাষাবাদের পদ্ধতি যা পাহাড়ের ঢালে
বিশেষ পদ্ধতিতে ফসল ফলানো হয়, সেটাই হলো যুগ। মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী একটি ভাষাগোষ্ঠীর নাম। মণ্ডপ, পূজা বা সভা সমিতির জন্য ছাদযুক্ত চত্বর। অনেক সময় বিভিন্ন সভা সমিতি মিটিংয়ের জন্য এই ছাদযুক্ত মণ্ডপ তৈরি করা হয়। শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে বসবাসরত প্রধান ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আমরা একটু জেনে নেই। আমাদের অনেক ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, তার ভিতরে প্রধান কয়েকটি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল এবং মণিপুরী। তোমাদের পাঠ্যপুস্তকে এই কটা উপজাতি সম্পর্কে বিবরণ দেওয়া আছে, তোমরা পাঠ্য বইয়ের সাথে যুক্ত থাকবে এবং মিলাই নেবে। আমরা একদিনে ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে বিস্তারিত পড়তে পারবো না, আমরা একটা অংশ বিশেষ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমরা আলোচনায় রাখছি মারমাদের সম্বন্ধে আলোচনা। তাহলে মারমারাও একটা ক্ষুদ্র জাতিসত্তার অংশ, একটা সম্প্রদায়। মারমাদের আবাসভূমি সাধারণত পাহাড়ি অঞ্চলে, দেখো কোথায়, বাংলাদেশের পার্বত্য এলাকা, এই যে লাল চিহ্নিত অংশে খাগড়াছড়ি, বান্দরবন এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বাংলাদেশের বান্দরবন, এই 3 জেলায় মারমারা বেশি বস করে থাকে। আমাদের বাঙালিদের থেকে তাদের চেহারায়, আকার আকৃতিতে কিন্তু একটা বেশ পরিবর্তন। আমরা দেখেই বলতে পারবো এরা পাহাড়ি বা উপজাতি। পাহাড়ি অঞ্চলে বেশি বসবাস করে। বাংলাদেশে 64টি জেলার ভিতরে 3টাই পার্বত্য জেলায় বিশেষ সম্প্রদায়ের উপজাতি লোকজন বসবাস করে। তাদের নিয়ম কানুন, সংস্কৃতি, ভাষা, খাদ্য সব কিছু কিন্তু বাঙালির থেকে একটু আলাদা। আজকে দেখো, মারমারা পিতৃতান্ত্রিক, নিজেদের গোত্রে বিবাহকে উৎসাহিত করা হয়। মারমা সমাজের প্রধান হলেন রাজা, মৌজার রাজস্ব কর আদায়কারী হলেন হেডম্যান। এখানে আমরা যেমন পিতৃতান্ত্রিক, পিতাই প্রধান, অর্থাৎ পরিবারের প্রধান হলো পিতা, আর নিজ গোত্রের ভিতরে বিবাহকে উৎসাহিত করে থাকেন। আমরা মারমাদের বিভিন্ন গোত্রের কথা জানি। মারমাদের কয়েকটা গোত্র হলো প্লেংসা, রিগ্রেসা, থংস, ফাংস ও মারোসা। এই কয়টা গোত্রের নাম জানতে পেরেছি। তাহলে মারমারাও বিভিন্ন গোত্রে বিভক্ত। মারমা নারীরা দেখো কৃষিকাজে অভ্যস্ত, তাঁত বুনতে অভ্যস্ত, মহিলারাই বেশি কর্মঠ। তাহলে মারমাদের মেয়েদের মধ্যে অনেকে কাপড় বয়ন করে, অর্থাৎ তৈরি করে জীবিকা নির্বাহ করে। আর মারমাদের জীবিকার প্রধান উৎস হলো কৃষিকাজ। কৃষিকাজে মারমা মহিলারা অনেক সময় অর্থনৈতিক জীবনযাত্রা নির্বাহ করার জন্য তারা কৃষিকাজ এবং তাঁত শিল্পের সাহায্যে তারা কাপড় তৈরি করে থাকেন। বাঙালিদের মতো তাদেরও খাদ্যের বেশ সাদৃশ্যতা দেখা যায়। ভাত, মাছ, মাংস, শুটকি এবং বিভিন্ন ধরনের তরি তরকারি তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস, শুটকি এবং বিভিন্ন ধরনের সবজি বা তরকারি। শিক্ষার্থীবৃন্দ, মারমা মেয়েরা সংস্কৃতিতে সমৃদ্ধ। তাদের উল্লেখযোগ্য কিছু নৃত্য রয়েছে, নাচ। তারা বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত নৃত্য পরিবেশন করে থাকে। তাহলে মারমাদের নৃত্য অনুষ্ঠানের চেহারার বেশভূষায় বোতল নৃত্য, বাত্তি নাকি বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে থাকে। মারমাদের উৎসব, মারমারা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে। সাংগ্রাই উৎসব মারমাদের একটি প্রধান উৎসব।
এই উৎসবে 3 দিন ধরে চলে। প্রথম দিনের উৎসবের নাম হলো পাইং সোয়াইক, দ্বিতীয় দিনের উৎসব সাংগ্রাই রাকুক ও তৃতীয় দিনের উৎসব হলো সাংগ্রাই অ্যাপেইন। তাহলে সাংগ্রাই উৎসব মারমাদের একটা প্রধান উৎসব। এই উৎসব 3 দিন ধরে চলে এবং 3 দিন উৎসবের 3 ধরনের নাম। পাইং সোয়াইক প্রথম দিনের, দ্বিতীয় দিনে হলো সাংগ্রাই রাকুক আর তৃতীয় দিনে সাংগ্রাই অ্যাপাইন। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ, ধর্মীয় জীবনযাপন মারমারা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মের অনুসারী এবং তারা ধর্মকর্ম মারমাদের প্রধান বৌদ্ধ ধর্মাবলম্বী বিয়ের সময় ধর্মীয় নানা অনুষ্ঠান পালন করে থাকে। তাদের রীতিনীতি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের উৎসব পালন করে থাকে। মারমাদের পোশাক থামি, বেদায় আঙ্গি, খবং এবং লুঙ্গি। তাহলে মারমারা এই ধরনের পোশাক পরিচ্ছদ পরে থাকে। তাহলে মারমাদের পোশাক সম্পর্কে জানলাম, খাদ্য সম্পর্কে জানলাম। এখন আমরা দেখি এই পাঠটা পড়ে আমরা কি বুঝতে পারলাম। একে শ্রীরাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? নিশ্চয়ই বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ বলো, একে শ্রীরাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1952 সালে হবিগঞ্জ জেলায়, 1952 খ্রিস্টাব্দের হবিগঞ্জ জেলায়। আচ্ছা, বাংলাদেশে মারমাদের বসবাস রয়েছে কোন কোন জেলায়? বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। মারমারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে বসবাসরত মারমাদের জীবনযাপন উন্নত করতে তোমার করণীয় কী তা লিখে আনবে। তোমাদের এইটা একটা বাড়ির কাজ। আশা করি মারমাদের সম্পর্কে তোমরা আরও কিছু বিস্তারিত বইয়ের সহায়তায় নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে তোমরা এটাকে বাড়ির কাজ হিসেবে করে আনবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ।